আসসালামু আলাইকুম সবাইকে, বাংলা ভিলেজ লাইফের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে যে 1 মে, অর্থাৎ ছুটির দিন। আর ছুটির দিন আব্বু বাড়ি থাকে, আর আব্বু বাড়ি থাকলে আমরা সবসময় চেষ্টা করি কিছু ভালো রেসিপি করার। তো সেই উদ্দেশ্যেই কিন্তু আজকের ভিডিওটা। আজকে হচ্ছে আম্মু চিকেন রান্নবে, সাথে হচ্ছে সিটে রুটি, যেটা আমাদের পরিবারের সবারই খুব পছন্দের একটা খাবার। আমাদের এই সিটে রুটিটা হবে হচ্ছে একদম পুরো সাদা ধবধবে এবং সবথেকে বেস্ট সিটে রুটি, সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখতেই পারবেন। আর আজকে আম্মু রান্না করবে হচ্ছে যে একদম পুরো হাত মাখা করে চিকেন রান্না, যেটা একটু ব্যতিক্রম করে আজকে রান্না করার চেষ্টা করবে, কারণ আমরা প্রতিনিয়তই চেষ্টা করি আমাদের রান্নায় কিছু নতুনত্ব নিয়ে আসতে। তো চলুন দেখে নিই। 3 কেজি সাইজের এই মুরগিটা রান্না করবো, আর আমার বাসার সবাই সিটে রুটি পছন্দ করে। আমি সেই সিটে রুটিটা আজকে বানিয়ে সবাই নিয়ে খাবো। মুরগিটা তো আসলে বেশ বড় সাইজের। হ্যাঁ, বড়টাই নিয়েছে তোমার আব্বুর, বলি আসলে বড় মুরগি আসলে খাতি মজা কও। হ্যাঁ, তো নাও, কেটে নাও। আম্মু, এই লেগ পিসটা আর কেটো না, এটা বড় সাইজ আছে, এটা আজকে আমি খাবো। আচ্ছা, খেয়ে রেখে দেব। আচ্ছা, আজকে এই লেগ পিসটা খাবো। আর আশেপাশে কিছু নিন্দুকের দল আর হিংসার দল আছে, সেটা হচ্ছে আমার বোন অর্থি আর মিমি, আমার বউ। তো ওরা দুজন কিন্তু হিংসা একেবারে জ্বলে পড়ে যাচ্ছে। তো ওদের সামনেই একদম কড়মড়িয়ে খাবো আজকে। এটা কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। তুমি মাংস রান্না করতে করতে আমি হচ্ছে সিটে রুটি বানাই ফেলি। তুমি তোমার সিটে রুটি বানানো শিখাইছো, গরমের ভেতর তাহলে তোমারও কষ্ট কম হবে না। তুমি তো গুলিয়ে দাও, আজকে তুমি বলো আমি গুলাই। এর মেজারমেন্ট তো আমি বলতে পারবো না। আচ্ছা, তুমি পানি দাও প্রথমে পানি দেখো, হ্যাঁ কতটুকু ওই থাকবে। হ্যাঁ, এরপরে পরে লবণ দাও। লবণ দাও। আর লাগবে না, ঠিক আছে, গুলিয়ে নেবো না আটা দিয়ে? এবারে তুমি গুঁড়ো দিয়ে দাও। আর একটু দাও, আর এক পিস দেবো। হ্যাঁ, দিয়ে বেটা হাত দিয়ে নাও। তেল কখন দেবো আম্মু? তেল আগে আটাটা ভালো করে ইয়ে করে নাও পানির সাথে। হ্যাঁ, আম্মুর এইটা কিন্তু একটা আসলে অনেক সিক্রেটও বলা যায়। মানে অনেকে সিটে রুটি দেওয়ার সময় কলার ওই যে ডুগার বেগুনির মুটকি দিয়ে বারবার কড়াইতে তেল দেয়। তো আম্মুর কাছে এটা আমি শিখছি যে এর ভিতরে যদি একবারে তেল দিয়ে দেওয়া হয় তাহলে কড়াইতে লাগে না, আর ওই ঝামেলা থাকে না যে একবার তেল দাও একবার সিটে রুটি দাও। এই জন্যই তো আম্মুর ভিডিও সবাই পছন্দ করে, এই যে রান্নার ভিতরে ছোট ছোট টিপস দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, এই জন্য মানুষ অনেক পছন্দ করে। হাত দিয়ে করো দিনি, আর একটু পানি দিয়ে দিচ্ছি। ঘন হয়ে গেছে। খুব বেশি ঘন হওয়া যাবে না আম্মু? না না, বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। খুব বেশি তো লাগবে না। না, এই থাক, আর লাগবে না। আচ্ছা, এবার দিয়ে ভালো করে একটু গুলিয়ে নাও। হ্যাঁ, এটা করার পরে একটু হালকা তেল দিয়ে একটা কাপড়ি তেল মাখিয়ে একটু ডলে নিবা, তারপর আর তেল দেওয়াই লাগবে না, শুধু ছিটে রুটি দিবা তুলবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে আপনারা যখন দেখবেন যে চারিপাশ থেকে সিটে রুটিটা উঠে আসছে, তখনই বুঝবেন যে সিটে রুটিটা হয়ে গেছে। তো আমি আপনাদের একটু দেখাই, এটা যদি আমি জাস্ট আলতো করে একটু টান দিয়ে দেখেন, মানে কোথাও লেগে নেই, এই যে একদম। এর একমাত্র কারণ হচ্ছে ওই যে তেল দিয়ে নিয়েছিলাম, ওইটাই হচ্ছে এর একমাত্র কারণ। সেটা রান্না করার জন্য প্রথমে আমি জিরেটা নিয়ে নিচ্ছি, আর তারপরে 3টা এলাচের ফল নিয়ে নিচ্ছি। জিরে ফলের সাথে আদাটাও বেটে নিচ্ছি। মাংসটা রান্না করার জন্য একই সাথে সব মশলাগুলো বেটে নেব।
আমি মাংসগুলো কড়াইতে ঢেলে নিচ্ছি। এখন আমি বেটে রাখা সব মশলাগুলো মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি। মাংসটা এখন আমি সব মশলা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে এইভাবে মাখায় নেব। এই মাংসটা আমি 10 থেকে 15 মিনিট মাখিয়ে রাখবো, তাহলে এটা খেতে কিন্তু অন্যরকম স্বাদ লাগবে। চিড়ে রুটি বানানোর সময় আপনারা চুলোর জালটা মিডিয়াম রাখার চেষ্টা করবেন। আসলে এই মাটির চুলোই জাল মিডিয়াম রাখা খুবই কষ্ট, তারপরেও আমি চেষ্টা করছি ব্যালেন্স করে রাখার মতো। মাংসটা মাথায় রেখেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর চারদিক দিয়ে তেল উঠে গেছে। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি। এখন আমি এই গোটা মশলাগুলো মাংসে দিয়ে দেবো। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তেল উঠে গিয়েছে। আমি এখন পরিমাণ মতন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। মাংসে সবসময় আপনারা চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার। রান্না করা হয়ে গেছে, এখন আমি মাংসে একটু ঝোল রাখছি, যেহেতু ছিটে রুটি দেখাবো। আপনারা সবাই জানেন ছিটে রুটি বা চালের রুটি হলে কিন্তু ঝোলটা একটু বেশি লাগে। এখন মাংসটা আমি নামায় নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মাংসটা খুব সুন্দর করে রান্না করা হয়েছে। আর আমার এই যে লেগ পিসটা সবার উপরে আছে। আর এই মাংস যত ঠান্ডা হবে এর কালার কিন্তু আস্তে আস্তে তত গাঢ় হবে। এই হচ্ছে আমাদের একদম ঝরঝরে ফুরফুরে সাদা ফুরফুরে আর কি সিটে রুটি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এই হচ্ছে আম্মুর হাতের একদম লাল টকটকে চিকেন রান্না। তো এই দুইটা খেয়ে আমি এখন কিন্তু আপনাদের জানাবো, দুইটাই জাস্ট অসাধারণ লাগছে। একটা ফ্রেমে দেখুন আপনারা, এবার তুলে দাও। আচ্ছা দিচ্ছি। আম্মু প্রতিবার ওই কেন রান খাবে, আমি আর অর্ধেক কি খাও কও তুমি? এদিনকে রান্না করলি তোমার আর অর্থে ও দিবা তো না। খেতে দেয় না, ও সেটাই তো খেয়ে নেয় আবার। এদিনকে আমি রান্না করে তোমার আগে তুলে দিলাম, তোমার আর অর্থে। প্রতিবার ও খালি এরকম বড় বড় রান খাবে, আমাদের তাও খাবে ওর তাও খাবে। ওরে আল্লাহ, কি ধবধবে সিটে রুটি বানিয়েছে মিমি আজকে। দেখো কত সুন্দর একদম পাতলা ফুরফুরে একদম। এটি আমি আম্মুর কাছ থেকেই শিখেছি। আমার মা তো একদম পুরো বেস্ট। দেখতেই পাচ্ছেন সিটে রুটিটা মিমি এত সুন্দর বানিয়েছে। এতক্ষণ পর খাচ্ছি, তারপরেও দেখুন একটা মুড়মুড়ে আওয়াজ আপনারা হয়তো শুনতে পেরেছেন। তো সিটে রুটি আসলে হওয়া উচিত এমন। বিসমিল্লাহ। সাথে কিন্তু লেগ পিস, পুরা দারুণ। আজকের রান্নাটা পুরা 100-তে 100। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর আপনারা যারা আমাদের ভালোবাসার মানুষ আছে, আমাদের ভিডিও তো দেখেন যারা, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো আপনাদের। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।